আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যকে প্রকাশ দিয়ে তাই সত্য ইসলাম আর সত্য হিসেবে পেয়েছেন আমার কথাগুলো মনে শুনবেন। খবরদার ভিডিওটা ছড়াবেন, খবরদার ভিডিওটা কোনো ছড়াবেন না, ভিডিওটা শুনবেন মনোযোগ দিয়ে। আমি কথাগুলো কি বলছি অল্প সময় এই কথা কিন্তু অল্প সময় হয়, বেশি কোনো না, অল্প সময় এটা মন দিয়ে শুনে ভিডিওটা শেয়ার করবে। অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন। সারা পৃথিবীতে মানুষ করে যায়, সারা পৃথিবীতে মানুষের কামড় চলে যায়, নিরব মানুষের কামড় চলে যায়। কারণ নিরব মানুষের কথা যেতে হবে, নিরব মানুষ ছাড়া কেউ বুঝবে না। শোনেন, এই দেশের মানুষ ইসলামকে কি দিকে যাচ্ছে, এই দেশে ইসলামটাই বোঝা না, ইসলামটা কি দিনে, ইসলামটা কি, ইসলামের অর্থই বোঝা, ইসলামটা কি দিনে কথা বুঝতে পারছেন? ইসলামটা কি জিনিস, ইসলামটা কি হওয়া ইচ্ছে বোঝাই চিন্তা করে না। কিভাবে বুঝবি বলতো, ইসলামটা কিভাবে বুঝবে? কত জায়গা জায়গা মৌলিক জায়গা জায়গা মাঝে ইসলাম অর্থ কিছু বোঝাই চেষ্টা করে না। আমাদের যদি কোরআনে আইন আমরা নিয়েছি, বোঝার চেষ্টা করবেন। এই কোরআনে আইন যে কোরআনে বিধান যে আমি নিয়েছি, কার জন্য? এই কোরআনটা কার জন্য? এই কোরআন মধ্যে কে আছে এখন জানে? সবাই তো জানে, সবাই জানে কোরআনের বাণী আল্লাহ। সবাই যদি বুঝতে কয় কোরআনের বাণী আল্লাহ, আরে কোরআনের বাণী যে আল্লাহ, কোরআন বোঝা আসো না কেন আসো না? ভয় করে কেন? কোরআন কি ভয় করা জিনিস? কোরআন ভয় করা জিনিস নয়। কোরআন সন্ত্রাস নয়, কোরআন চাঁদাবাজি নয়, কোরআন ভণ্ড নয়, কোরআন ঠকবাজি নয়, কোরআন লুচ্চ নয়, কোরআন মদ নয়, কোরআন সুদ নয়। কোরআন এমন একটা জিনিস, এই কোরআন বই ছয় আল্লাহ আছে, ছয় নবী আছে, নবীর চাবি আছে কোরআন ইতিহাস। কোরআন কেন মানবেন না আপনারা? এই কোরআন কেন মানবেন না? আপনি ভাবতে আল্লাহ ভয় নেই? হ্যাঁ, মুসলমান সাজা আছে, মুসলমান সাজা কি করছে? নামাজ পড়ছে, 4 পয়সা লাভ নেই। ঘষ করতেছে, 4 পয়সা লাভ নেই। রোজা সিএম রোজা করতেছে, 4 পয়সা লাভ নেই। আর যত থেকে আপনি জাকাত দেখে 4 পয়সার দরকার। কিন্তু কোরআনে আইন যদি না দিয়েছে, কোরআনের সংবিধান যদি না দিয়েছে, কোরআনে আইন সংবিধান যদি না দিয়েছে, আমি 4 পয়সা লাভ দেয়, 4 পয়সা মূল্য নেই ভাই, বোঝা চিন্তা করবে আমার কথা ভাই, আমার কথা মন খারাপ করবেন না। আমি কোনো মানুষের খাস কথা করছি না, আমি শুধু একটা কথা আপনাকে বলছি, কেন কোরআন আইন দেখবেন না? এই কোরআন আইন আপনি কেন দেখবেন না? কোরআন ভয় করেন কে? কোরআনে কোনো বলি করে দিলেন না, কোরআন ভোট দেওয়া যাবে না। কোরআনে ভোট দিলে কি হবে? কোরআনে ভোট দিলে মানুষের বিপদ হবে। কি বিপদ হবে? মুসলমান হিন্দু হয় না, এত বড় কথা হিন্দু করে না, মুসলমান কয়। তাই মুসলমান কোন ধরে সন্তান নামাজ পড়ে চিন্তা করছে কি কথা, কি কথা বলতে বলে? দেখা দেখা মসজিদ, দেখা দেখা মাদ্রাসা, দেখা দেখা শিক্ষা নিচে বেড়ে গেছে, এতই শিক্ষা নিচে বেড়ে গেছে। হাদিস পড়লে শিক্ষিত হয়ে গেল, কোরআন পড়লে শিক্ষিত হয়ে গেল। জানলে ইসলামটা কি জিনিস, ইসলামটা জানলে ইসলামটা কি জিনিস। এ ভাই শোনেন, ইসলাম যদি আবু জান আবু হাব বুঝতো, আমার নবীর বিপক্ষে চলতো না। আবু জান আমার নবীর বিপক্ষে চলতো না। ফেরাউন যদি বুঝতো, তার মুসলমানের বিপক্ষে চলতো না। নজরুল ইব্রাহিম নবী চিনত, আর ইব্রাহিম নবী তোমার ইব্রাহিম নবীর বিপক্ষে চলতো না। ইব্রাহিম নবী একটা এমন একটা জিনিস, এটা বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর স্বীকৃতি ছিল 1,24,000 পয়গম্বরকে, একমাত্র মানুষের সমাধান দেওয়ার জন্য, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য, মানুষের শান্তি ফিরে দেওয়ার জন্য আমার আল্লাহ 1,24,000 পয়গম্বরের মাঝে আমার রব দেওয়া আছে। এই কোরআন কেমন নয়? এই কোরআন শোনা আল্লাহ, আল্লাহ তোমাকে নবীর আসলে করো কেন আসবেন না? কদিন দিনে যাচ্ছেন, কদিন সত্যি কম দেখাবেন, কদিন ক্ষমতা কম দেখাবেন। আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জাতীয় দল করি, ভাই কারো ক্ষমতা দেখান না। এই ক্ষমতা একদিন হেরে যাবে। ক্ষমতা চিরতা না, আমার উপায় দেখি কি দেখলেন? দেখলেন না কি হাসিনার দাবর, হাসিনা কি দাবর ছিল, এমন দাবর ছিল, হাসিনার দিকে এমন কোনো মানুষ ভয় করে না। আর সে হাসিনা কোথায়? আওয়ামী লীগ তুমি খাওয়া দাওয়া করতেছি না, আওয়ামী লীগ আমি খাবে না, আওয়ামী লীগ আসো, বিএনপি আসো, জাতীয় দল যে দলই আসো, আমি কোরআন দিয়ে আসে, আপনি কোরআনে আসে। আর দেখেন জামাত কোথায়, আর দেখেন জামাত কেন, আর দেখেন আওয়ামী লীগ কোথায়,
আর জনগণ করতে আওয়ামী লীগ হাসিনা জীবন দেশে রাখতে পারবি না, তারেক জিয়া দেশে রাখতে পারবি না, তাহলে কেউ দেশে আসবে ভোট পে করবে যারা জামাত ভোট পাওয়া যাবে, জামাত ভোটই পায় না। চিন্তা করছেন এটাই ভোট একটা সেরেক জিনিস, ভোট একটা হারাম জিনিস। আমি ভোট কিন্তু খোঁজ করছি না, ভোট কিন্তু জাহিজ করছি না। ৭০ হারে যুদ্ধ করছে, ৭০ হারে দেশ স্বাধীন করছে। আমি ৭০ আগে আমি বলেছি আপনারা যদি দেশ স্বাধীন করে থাকে, আপনারা যদি দেশ স্বাধীন করে থাকে, আপনার কাছে অনুরোধ থাকে, আপনি কোরআন আইন আছে, কোরআনের সমাধান আছে, কোরআনের নিরাপত্তা অধিকার আছে, আমার ছাত্র ভাইরা আমি সবাইকে আপনারা বলছি কোরআন আইন সংবিধান আছে, কোরআনের পক্ষে আপনি থাকে। আল্লাহ রহমত আপনি রহমত দাবি করবে, এটা আমার আল্লাহ রহমত দাবি, আমি করছি আমার আল্লাহ করছে, এই কোরআন করছে, আমি করছি কোরআন করছে। কোরআনে আইন দিলে মানুষ সমাধান পাবে, নিরাপত্তা অধিকার পাবে, কেউ সন্ত্রাস থাকবে। খালি যে দল আসে সেই দরকারি না সন্ত্রাস চমনা, তাই কয় না? এটা বোঝাইতে হবে আওয়ামী লীগ আসবে না, আমি সন্ত্রাস চমনা, সন্ত্রাস বুঝছেন কথা? আমার কথা না বুঝে ভালোভাবে বোঝা চিন্তা করে আমার কথা না, আমার কোনো মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আমি কোনো মানুষের খারাপ কথা বলছি, কোনো মানুষ যখন তুমি নির্বাচন গেবাদ করছি না, আমি বলেছি মানুষ হয়ে আছে থাকে। আমার আল্লাহ মানুষের জন্য যাবে, মুসলমান হয়ে মিথ্যা হতে হবে, মুসলমান কিন্তু নামাজ পড়া হবে না, মুসলমান যদি রোজা করে মুসলমান হওয়া যায় না, হজ করে মুসলমান হওয়া যায় না, মুসলমান হওয়ার নবীর চরিত্র নবীর আদর্শ মধ্যে মুসলমান হওয়া যায়। এ ভাই বোঝা চিন্তা করবেন, আমি সামান্য একটা কথা বলছি, এই যে কিন্তু মুসলমান ছিল, আমার হোসেনও মুসলমান ছিল, আর কাজ মুসলমান বলবেন, বলেন কাজ মুসলমান বলবেন, এই যে মুসলমান বলবেন না, আমার হোসেন মুসলমান বলবেন, কাজ বলবেন? হোসেনও নামাজ পড়ে, হোসেনও হজ করে, হোসেনও রোজা করে, হোসেনও সবই করে, আল্লাহর নাম হুকুম সবই মানে, এরাও করে। হোসেন কেন যুদ্ধ হলো? কেন হোসেন হাতে যুদ্ধ হলো? তাকে মতো দাবি ছিল, এই যে মাদার চুরি ছিল, নবীর সুন্নত ছিল, কিন্তু নবীর চরিত্র ছিল না, নবীর আদর্শ ছিল না। এই যুদ্ধে গেলে তার অর্থ আমার আল্লাহ কি বুঝাচ্ছে, এ আমার বান্দা শুনো, আর মুসলমানদের চিরতাই থাকে না, ঘরে ঘরে কোরআন থাকবে, তাই বোঝার চেষ্টা করেন। আমার কথা তুমি বুঝবেন, ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু কোরআনে আইন থাকবে না, কোরআনের বিধান থাকবে না। এই জন্য আমার লোকের 1500 বছরের কথা বলে গেছে, আমার চাবি শুনো, এমনও দিন সময় আসবে ইনকম বৃদ্ধে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, সারা পৃথিবীতে মূর্খতা হয়ে যাবে, এরা মূর্খতা হয়ে যাবে, কোনো জায়গায় বিদ্যা থাকবে না। আর এখন সমাজ কি করছে, মানুষ কোনো মূর্খ নাই, মানুষ বিদ্যা দাঁড়িয়ে গেছে, একটা রিক্সালা বুঝি ম্যাট্রিক পাস, একটা রিক্সালা বুঝি দিয়ে পাস, কি শিক্ষতা দাবি করো? যে মানুষ আল্লাহ ভয় করে না, যে মানুষ আল্লাহ আইন মানে না, যে মানুষ আল্লাহর বিধান মানে না, মানুষ না, মানুষ। আমি করছি না ভাই, কোরআন করছে, আমি না মনে ভাই কোরআন আছে, কোরআন মধ্যে কোন সময় আপনারা সাবধান হয়ে যাবেন, সবাই মনে যাবেন, কেউ দূরে থাকবে না সৃষ্টিকর্তা, এরকম দূরের চিরতাই থাকে না, নবীর চিরতাই থাকে না। আমি ফেলে হাঁটতে জানে কতদিন যাচ্ছে জানে, এরা কতদিন যাচ্ছে জানে, কি করে আছে দুনিয়া, এগিয়ে কি হিসেব নাই, হিসেব নাই, ওই যে হিসেব নেই, চরণ হিসাব আছে। এদিকে মানুষের কাছে চরণ হিসাব আছে, দিনে না কবর একটা মারাত্মক জিনিস, কবর তুমি সিরিয়াস জিনিস, কবর যদি ভয় করতে চান, এমন যদি ভয় করতে পারে, কোরআন আইন আছে না, কোরআন আইন আছে, একদম কোরআন আইন আছে, কোরআনের শাসন আছে। আওয়ামী না থাকে কি হবে, দেবী না আছে কি হবে, জামাত আসো, জামাতে একবার ভোট দেয়। আমি কিন্তু ভোট কিন্তু জায়েজ করছি না, কি করে আমি জনগণের ভোট ছাড়া শুনবে না, শুনে ভোট হচ্ছে মাত্র আসবে না, কোরআন ভোট ছাড়া আসবে না, একটাবার জামাতে ভোট দিয়ে থাকে, কোরআন আলাদা ভোট দিয়ে থাকে। কোরআনের মোটামুটি কিভাবে দেশ চলায়, দেখা যায় কোরআনে কিভাবে দেশ চলায়। আমি সবাইকে বলেছি, আমি জামাতে বলেছি, শিবির বলেছি, হিফাজত বলেছি, চৌমলিক বলেছি, যে আপনাদের বলছি, আপনারা যে বিচ্ছিন্ন শুরু করেন না, আপনারা সবাই একত্র হন, সবাই একত্র হন, আমরা আল্লাহর খুঁজে সবাই একত্র হন। আপনারা মন্ত্রী হওয়া সব কেন, এমপি হওয়া সব কেন, প্রধানমন্ত্রী হওয়া সব কেন, আপনারা সবাই একত্র হন। প্রধানমন্ত্রী বানাতে হবে, একজন বানাতে হবে, আগে সন্ত্রাস ছুটতে পারবে, ভোট হওয়ার পরে কোরআন মতো আপনার দেশ চলাবে, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যে বিচ্ছিন্ন করেন না, আপনারা সবাই একত্র হন। আজ মুসলমান একত্র হয় না, আজ বিরোধী দলেরা কথা সুযোগ পাচ্ছে, জামাত বিরাট দল, জামাত বিরাট দল, জামাতে বই ভোট দেয় না। চিন্তা করছেন কি কথা কয় মানে, কি কেন কর?
কেন নয়? এবার সবাই টেকা নয়, টেকা হয় না কেন? আপনি আমাকে ভোট দেবেন না কেন? ভোটে আসবেন না কেন? ভোটটা খারাপ জিনিস, ভোট কোন কোন লোভে আসেনি। আমি বলছি ভোট এখনো করতে খারাপ খারাপ। আপনারা একবার সুযোগ দেন, ভোট করে আসুক, আর ভোট দেওয়া লাগবে না। আপনি যে কোরআনের মতো মতো যে আইন শুরুতে পান, ভোট লাগবে, ভোট লাগবে না। এটা আওয়ামী লীগ বুঝুক, এটা বিএনপি বুঝুক, জাতীয় দল বুঝুক, কোরআন কিভাবে চলায়, কোরআন কিভাবে মানুষ চলায়। খাই গো টাকা লাগবে, খাই গো সন্তান, সন্তান থেকে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা সন্তান থেকে আসছে বাবা আওয়ামী লীগ ক্ষমতা আনি করে হাজিরা বক্তব্য দেখবে আমি সন্তান হচ্ছে না। কোন করে সন্তান বিএনপি ক্ষমতা আনি করে সন্তান হচ্ছে না। সন্তান কোন প্রকাশিত মারায় জাতীয় ক্ষমতা, আমি জাতীয় দলের কথা বলছি, জাতীয় দলকে বলি স্যার। হ্যাঁ, এখন যদি দুটো দলই আছে, আওয়ামী লীগ আর বিএনপি, বিএনপি না আওয়ামী লীগ বিএনপি না, দুই দলই তো পুরো হয়ে গেল। এখন কোন দল থাকবে? এখন জামাত ছাড়া কোনো প্রশ্ন নাই। এ ভাই আসেনি, আসেন জামাত একটা বললে আসেন, একটা বললে আসেন জামাত। নবী কোরআন কি করে? কোরআন কি করে? দেখেন একবার, একটা বার সুযোগ দেন, পুরো থাকবে না, একটা বার সুযোগ দেন। এবার আমি কারণ মানুষ খারাপ কথা করছি না, কোরআন দেখুন সব তাদের যে কোরআন বুঝুক, জয় কোরআন বুঝুক, হাসিনা কোরআন বুঝুক, কোরআন কি জিনিস? হ্যাঁ, কোরআন কি জিনিস বুঝি না ভাই? সন্ত্রাস ধর্ম হবে না, টাকাবাজি বন্ধ হবে না, মানুষ টাকাবাজি কিভাবে বন্ধ হবে? আমি অন্যায় করলাম, আমার যে পুলিশ ধরে গেল, পুলিশ বেড়ে কি হয়ে গেল, 1 মাস 2 মাস পর আমার জামিনটা পাওয়া গেল। এইবারে মানুষ ভালো হবে? কোথায় সে মানুষ ভালো? সন্ত্রাস হচ্ছে এই কথা বললি তো আমরা চিন্তা করছে। আমি বুঝি বলে আমার তো জোর নিবা চিন্তা করাই হয় না। মুসলমানের ঘর চর্চা, হিন্দু হয় না, মুসলমান কর। আশ্চর্য বাবা, এই বলে জোর নিবা কেন? ধন্যবাদ করবে, আমি কিসের জোর নেবা? আমি কিসের জোর নেবা? আমি কোনো জোর নেবার না। আমি আপনাকে জান্নাতের পথ দেখাচ্ছি, জান্নাতের পথ। আল্লাহ ভয় থাকে চাপবে, এখন সময় হবে। আপনি মুসলমান হয়ে মরেন, মানুষ হয়ে মরেন না, মুসলমান হয়ে মরেন, সময় আছে এখনো। আপনি সময় আছে না, আপনার ইসলামের পথে নিয়ে আসেন। আপনার সন্তান কোন পথে নিয়ে যাচ্ছেন আপনি হিসেব করছেন ভাই? অসম্ভব ভাই, এখনো সময় আছে। আপনার কোরআন আইন সংবিধান মধ্যে চলাফেরা করে মানুষ সবাই চোর থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। মানুষ যদি সন্ত্রাস করে, ভাই আমি সামান্য একটা কথা বলছি, এখন আইনে আগে ক্ষমতা, সপ্তাহ মধ্যে সরকার ক্ষমতা আছে। এখন কেউ সন্ত্রাস করলে, আইনকে আগে ভাগত করলে, আইনে কি করবে? মাইন লড়ে দিবি, আইনে কি করবে? মাইন লড়ে দিবি, সন্ত্রাস থাকবে না, সন্ত্রাস বিরোধী হয়ে যাবে। যখনই মানুষ অন্যায় করবে, তখনই মানুষ মানব পিঠা খাওয়া নেবে, মানুষ ভালো হয়ে যাবে। মানুষ কেউ থাকবে না, সন্ত্রাস থাকবে না, কেউ খারাপ থাকবে না ভাই। ইসলাম খুব নিরাপত্তা জিনিস, ইসলাম অধিকার, নিরাপত্তা অধিকার সমাধান একমাত্র কোরআন, শান্তি পথ একমাত্র কোরআন। কোরআন ছাড়া শান্তি পথ কোনো জিনিস নাই, জিনিস নেই। শান্তি আসবে কখন? যখন কোরআনে আইন আসবে, যখন কোরআনে আইন যখন আসবে তখন মানুষ শান্তি পাবে, তাহলে শান্তি পাবে না, কোন ব্যক্তি শান্তি দিতে পারবে না। আর ইনি কি শান্তি দেবে? ইনি কি শান্তি দেবে? কি শান্তি দেবে? আওয়ামী লীগ কি শান্তি দেবে? দলে শান্তি দিতে পারবে না একমাত্র কোরআন ছাড়া। ভাই বিশ্বাস জানি না, আমার কোনো রাগ করেন না ভাই। যে ব্যক্তি আসবে না কেন, আমার কোনো রাগ নেই, কোনো কারো ধরে রাগ নাই। আমি কোনো মানুষ খাবো, আমি একমাত্র সংবিধানের কথা বলছি, একমাত্র কোরআন। সংবিধান থাকবে একমাত্র কোরআন, কোরআন ছাড়া কোনো জিনিস থাকবে না। এমন কোনো মানুষ আমার আল্লাহ ক্ষমতা জানে এই কোরআনের সংবিধান কেউ ভুল করতে পারে, এই কোরআন সমাজকে বাতিল করতে পারে। কারো ক্ষমতা হয়নি, কোরআন সংবিধান বাতিল করতে পারে। কোরআন কেমন একটা জিনিস, নিরাপত্তা দিয়ে কোরআন একমাত্র কোরআন। আমার আল্লাহ সবকে ফরজ করে দিচ্ছে, তোমার কোরআনের পক্ষে জীবন দাও। আপনি জানেন না এই নবীকে, আমার নবীকে অর্থ দেয়নি, শুধু ইসলামের জন্য। আমার নবী দাঁত ফাড়েছে একমাত্র ইসলামের জন্য। আমার নবী যুদ্ধ করে মাথা ফাড়েছে একমাত্র ইসলামের জন্য। আমার নবী যুদ্ধ করে মুখে দাঁত ফাড়েছে, আমার নবী মুখে দাঁত ফাড়েছে যুদ্ধ করা দেবে। আমার নবী গায়ে অর্থ দিতে একমাত্র ইসলামের জন্য, দেশের জন্য না, দেশের জন্য না, দেশের রক্ষা করতে হবে না। এই কথাটা কতটুকু আপনি জানেন? দেশে রক্ষা করো, এই কথা বলা যাবে না।
দেশে বাঁচানোর কথা বলা যাবে না। দেশটাকে বাঁচাবে, দেশের মানুষের বাঁচাও। আর দেশের মানুষের বাঁচাতে গেলে একটা আইন আনতে হবে, কোরআনের আইন আনতে হবে। মানুষের সুদ ত্যাগ করতে হবে, মানুষের জুয়ে ত্যাগ করতে হবে, মানুষের ধান মালা ত্যাগ করতে হবে, মানুষের নিষেধাজ্ঞা ত্যাগ করতে হবে। নারীরা ঘরে থাকবে, নারীরা যখন ঘরে থাকবে সব কাজ পুরুষ মানুষ পাবে, কাজ যখন পুরুষ মানুষ পাবে মানুষের কোনো অভাব থাকবে না, মানুষের সমস্যা থাকবে না, মানুষগুলো কাজ পাওয়া যাবে। যখন মানুষ চুরি করে চুরি হাত কেনা হয় দাও, যে মানুষ কাজ পাবে, যে মানুষের মানুষ খুন করবে তাকে তুমি খুন করে ভাড়া দাও। যে মানুষ মদ নিষেধ দেবে তলে দেবে, নিচে আড্ডালা ক্ষতি করে দাও, ভাঙ্গে ফেলে দাও, কষ্ট করে দাও, তাহলে থাকবে করতে থাকবে খাবে খাপতে মারছে কখন এবার বুঝেছিল কত খাপতে মারছে। কি কোন বই লেখাপড়া করলো, কোন বই লেখাপড়া করলো, কোরআনটা বুঝো না। দামি দামি লোক কোরআনের মধ্যে একবারও পায় না। খালি করে আওয়ামী লীগ, খালি করে বিএনপি, খালি করে জাতীয়। কোরআনটা কি? কোরআন কি? কোরআন ভিক্ষা করে দিলাচ্ছে, ভিক্ষা কোরআন কি ভিক্ষা করে দিলাচ্ছে না ব্যবসা করে দিলাচ্ছে না আল্লাহকে দান করো, আল্লাহ ফকির, মানে আল্লাহ কিছু নাই। আশ্চর্য ব্যাপার, কোরআন ভিক্ষা করে দিলাচ্ছে, এই নবীরা ভিক্ষা করে দিলাচ্ছে। নবীরা যদি ভিক্ষা করে দেওয়া আছে না, নবীরা ইসলাম দিন টাইমে এখানে পড়ছে, তার বলার জন্য আমার নবী এক লক্ষ কমে হাজার বড় হচ্ছে ভিক্ষা করবে না আসেনে। আশ্চর্য ব্যাপার, কেন আসেন না, কেন আসেন না? আমি কোরআনের পক্ষে, কোরআনে কি অপরাধ করছে? আপনি মন মুক্ত পাইলে হবে, আপনি তো কবরে যাবেন, আপনি তো কবরে ভয় নেই। কিছু কিছু মানুষ কয় কি আমার জানে অত মুসলমানের বলে সন্তান আমার বলে কি তুমি বই পড়ছো, তুই বই মানে কি আছে? আমি বই পড়ছিলাম না। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা দেহ যায় কবরের মধ্যে, দেহতে পচে যায় আর রুই চলে যায় কবরে মানে চিন্তা হয় না। আমরা বই পড়ছি, চিন্তা করছে কোন বই পড়লো, চিন্তা করছে এ ভাই বিশ্বাস করেন ভাই এই কথা শুনে আমার গাও আমার চেঁচা আছে। হিন্দুর সাথে কেঁচা মানে আমাদের এই মোনাফিক এই যারা আমার নবী নীতি বলেছে, আমার মুসলিমের শ্রেয়টা বলবে এরা সব যাবে জান্নাত। আমার মুসলিমের শ্রেয়টা বলে এরা সব যাবে জান্নাত। কেন আমার নবী বললো? কোন কথা আছে? আমি আমার সাহাবী, আমার সাহাবী সব জান্নাতে যাবে বাদ করবো। আমি আমার সাহাবী যাই অনুসরণ না করবে ওই ব্যক্তি তার সাথে জান্নাত পাবে। আমার সাহাবী যারা অনুসরণ করবে তারা জান্নাত পাবে, আর আমার সাহাবী যারা অনুসরণ না করবে সব যাবে জান্নাতে। ভাবতে বলি দাবি দাবি কি বুঝলে? শিরে বোঝা না, সে বোঝায় স্বীকার করে না, উল্টা পাল্টা করে চিন্তা করছে কি উল্টা পাল্টা করে। আরে বোঝা চিন্তা একবারও করে না। কোরআনটা কি দিন, কোরআনের সংবিধানটা কি দিন, কোরআন আমাদের জন্য, কোরআন আমাদের জন্য, কোরআন নির্ভরতা অধিকার সমাধানের মতো আমাদের জন্য। ভাই বিশ্বাস রাখি ভাই, আমি খাত করে করছি না। আমি পুরো আওয়ামী লীগের পক্ষে কথা বললাম না, বিএনপি পক্ষে কথা বললাম না, জাতীয় দলের পক্ষে কথা বললাম না, আমি বিএনপি আমার শিবিকারও পক্ষে কথা বললাম। আমি একটা কথা কর, আমার 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান হয়ে থাকে, আমরা কোরআনের পক্ষে আমার একটি হবে, কোরআনের পক্ষে আমার একটি হবে, কোরআনের পক্ষে আমরা যুদ্ধ করবো, কোরআনের পক্ষে আমার শহীদ হবো। একমাত্র কোরআন, কি বুঝলেন? একমাত্র কোরআন ছাড়া আমরা অন্য পক্ষে যুদ্ধ করবো না। কোরআন এমন একটা জিনিস, এ ভাই কোরআন একটা এমন একটা জিনিস, কোরআনের দলের লোক অন্যায় করে সন্ন্যাসী দিতে হবে। এটা আওয়ামী লীগ দল নয়, আওয়ামী লীগের দলে অকাম করলো, পুলিশ ধরে গেল, লিখা মোবাইল করলো, হ্যালো এটা আমার লোক। আর এই কোরআন তা বলতে পারবি না, কারো ক্ষমতা নেই। নিজের সন্তানও যদি তারও কঠিন ছাড়তে হবে, নিজের পরিবারও যদি অন্য তারও কঠিন ছাড়তে হবে, নিজন কঠিন ছাড়তে হবে। সঙ্গে বুঝে পড়ে নয়, 6 মাস পড় নয়, 1 বছর পড় নয়, 2 বছর পড় নয়, 5 বছর পড় নয়, 10 বছর পরে সন্ধ্যা করে দিতে হবে। একেবারে ইসলাম, তখন মানুষ ভালো হয়ে যাবে। সন্তান এক থাকবে, সন্তান ধ্বংস হয়ে যাবে। আর তারা আমার কি দেশ চিনতে পারে, তারা মানে কথা বলেছে একটা সেনাবাহিনী বলে মুখর দাঁড়িয়ে নেয়, দাঁড়িয়ে নেয় সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করতে
আর কি একটা সামান্য কারণ দেখে দাঁড়িয়ে না দেখে সেনাবাহিনী পরিষ্কার করতে চিন্তা করে দেখে সেনাবাহিনী কেন সেনাবাহিনী কেন দাঁড়িয়ে দেবেন না, কেন আপনারা নামাজ পড়বেন না, কেন আপনারা কোরআনের পক্ষে আসবেন না? আমি সেনাবাহিনী বলছি, পুলিশে বলছি, বড় বড় মানুষ আছে, এই মানুষটা আমার কথা কেমন জানা, আমি কোনো মানুষও খারাপ হচ্ছে না। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা কোরআন নেছেন, আপনারা কোরআন নেছেন, কোরআন নেছেন, কোরআন নেছেন না, আমরা সব শান্তি থাকবো, সব আমরা নিরাপত্তা পাবো, সব আমরা অধিকার পাবো। কোনো মানুষ গরিব থাকবি না, কোনো মানুষ গরিব থাকবি না। গরিবকে কোনো মানুষ গরিব নেই, মানুষ ধরে কোরআন মানলে ধরে যাবে, কোরআন যাই মানবে তাই ধরে ধরে যায়, কোরআন মানবে তা ভিক্ষুক, তাই একটা ভিক্ষুক। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ কোন ব্যক্তি ধনী? ওই ব্যক্তি ধনী যেই ব্যক্তি শরীরের মধ্যে লোভ লালসা নেয়, উনি সবচেয়ে ধনী। যেই ব্যক্তি শরীরের মধ্যে হিংসা নেয়, এই ব্যক্তি ধনী। যার মধ্যে কোনো অহংকার নেয়, ওই ব্যক্তি ধনী। যেই ব্যক্তি কোনো হারামের কারণে জড়িত নেয়, ওই ব্যক্তি ধনী। তাহলে কি বুঝলেন? তাই কি বললেন? প্রকাশিত বোধহয় আমি আর বেশি কিছু বললাম না। মনে তার ভিডিও শেয়ার করবে, ভিডিও শেয়ার সারা পৃথিবীর মানুষ তার কাছে চলে যাবে। আপনাদের কোনো কোনো মানুষের মন খারাপ করিনি, কোনো মানুষ আমি খারাপ করে বলিনি। আমি মানুষের কাছে বলেছি আপনাদের মানুষ হয়ে থাকে কোরআনের পক্ষে চলে আসে, কোরআনের পক্ষে চলে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।